যাদের রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে সেটা রিমুভ হয়ে গেছে, সাসপেন্ড হওয়ার পরে সেটা আপডেটভাবে রিমুভ করে দিয়েছে অটোমেটিকভাবে ফেসবুকে। এটাই আপনাদেরকে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করুন। বন্ধুরা ভিডিওটা লক্ষ্য করুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন। এই প্রোফাইল রিকমেন্ডেশনে আমি একটা টাচ করে দিলাম। তো এই ভিডিওটা পুরোপুরি দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারেন, বেশি সময় না, কিছু সময়, 1 মিনিট প্রায় 40 সেকেন্ড ভিডিওটা। তো আমি প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আবার দেখতে পাচ্ছি আমি প্রোফাইলে আসছি। প্রোফাইলে আসার পরে এটা শুরুতে দেখাবো আপনাদেরকে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখবেন যেখানে আমার এগুলো আপডেট, সবগুলো আপডেট ভার্সনে। তো আমি এখন ক্লিক, আসলে যাদের রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, যাদের রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, রিমুভ করে দিয়েছে, এখন বর্তমান কিন্তু সাসপেন্ড ঠিক হয়ে গেছে, সাসপেন্ড উঠিয়ে নিয়েছে, তাদের জন্য যে প্রফেশনাল বে রিকমেন্ডেশন, প্রোফাইল রিকমেন্ডেশন। তো প্রোফাইল রিকমেন্ডেশন টাচ করার পর এইরকমের যদি অপশন আসে, তাহলে পরে আপনাদের যে সাম ইস্যুগুলো আছে, সাম ইস্যু এইভাবেই ওঠে। ভিডিওটা আপডেট এই রকমের চিরজীবনী হয়ে আসে, যে যখন সাসপেন্ডটা উঠিয়ে নেবে তখন কিন্তু এই রকমের একটা অপশান আসবে, এই রকমের অপশান আসবে, তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইল রিকমেন্ডেশনে যা সমস্যা ছিল সেটা সলভ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা নতুন তাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আপনার টাইম লাইনে রেখে দিবেন, যাতে অন্যরা আরও বেশি দেখতে পারে। এবং আপনাদেরকে বলবো যে আপনারা প্রযুক্ত পরিমাণে ভিডিওটা শেয়ার করুন, এবং এইরকম ভিডিও পেতে ফলো দিতে পারেন।